আপনারা যারা লো কস্ট হোটেল খুঁজছেন, তো হোটেলগুলো কেমন হবে না হবে অনেকের দ্বন্দ্ব থাকে মনে, তো সেই ডাউটগুলো কাটিয়ে দেওয়ার জন্য আমাদের এই ভিডিও এবং রিভিউ আপনারা অবশ্যই দেবেন কেমন লাগলো এবং লাইক করতে ভুলবেন না। আমরা দুই ভাইরা ভাই আবার বেরিয়ে পড়েছি আপনাদের নিউ দীঘার কিছু রুম দেখানোর জন্যে। চলুন আস্তে আস্তে যাই। আর আগের বারের ভিডিওটা আপনারা এত ভালোবাসা দিয়েছেন, মানে তাই ইন্সপায়ার্ড হয়ে আমি আর অমরজিৎ দুজনেই বলেছি আবার আপনাদের জন্যে বেশ কিছু হোটেল রিভিউ আমি তুলে ধরবো, তার সমস্ত ডিটেলস দেওয়া থাকবে। তবে হ্যাঁ, এইবারে একদম সমুদ্রের ধারে দিচ্ছি না, সমুদ্র থেকে খানিকটা দূরে দিচ্ছি, কারণ সমুদ্রের ধারের হোটেলগুলো বেশ হাই রেট হয়ে গেছে এই জগন্নাথ মন্দিরটা হওয়াতে। আর এখন হচ্ছে মে মাস, গরমের ছুটি। আজকে হচ্ছে আজকে কত তারিখ? 30 তারিখ বোধহয়। আজকে মে 30 তারিখ। তো সেই জন্যে এই টাইমটা আমরা মানে খুব পিক সিজন এটা ধরা যায়। তো আমরা এখন রয়েছি যে হোটেলটা আমরা আছি, এই যে 4 স্কোয়ার, এই যে 4 স্কোয়ার হোটেল। এইটার তো একটা ডেডিকেটেড ভিডিও একদম আপনি ইউটিউবে পেয়েই যাচ্ছেন। আর ঠিক 4 স্কোয়ারের ঠিক পাশে এই রুম ফার্স্ট এখান থেকে আমরা চালু করছি। আর এর লোকেশানটা আগে সবার আগে বলে দিই, এইখানে কিন্তু বাস দাঁড়িয়ে যাবে। আপনি এখান থেকে বাস ডাইরেক্ট বাসে যদি আসেন, যে কোনো জায়গা থেকে, হাওড়া থেকে হোক, মেদিনীপুর থেকে হোক, এখানে বাস দাঁড়িয়ে যাবে। বাস থেকে কিন্তু আপনি এই জায়গাটা অ্যাক্সেস করতে পারবেন। আর ঠিক এই যে আমুল বলে লেখা আছে, এই যে দেখা যাচ্ছে, এর ঠিক পেছন দিকটা এইখানে ব্লু কালার হালকা হালকা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে জাহাজবাড়ি। তার মানে বুঝতে পারছেন জাহাজবাড়ি হচ্ছে এখান থেকে মানে কয়েক সেকেন্ড মাত্র। আর সেখান থেকে জাহাজবাড়ি থেকে আপনার সমুদ্র যেতে যেটুকু টাইম লাগবে সেইটুকু, ওই মিনিট 5 ধরুন, ম্যাক্সিমাম 5 থেকে 6 মিনিট সমুদ্রে চলে যাবেন। তো আজকে এই দিকে কিছু রুম আমরা আজকে রিভিউ দেব। এই দিকে রুমগুলো, এই দিকে রুমগুলোতে যাব না, কারণ এই দিকে রুমগুলো একটু হাই কস্ট, আমরা সকালে কথা বলেছিলাম, তাই এই দিকের রুমগুলোতে আমি যাচ্ছি না। আমি একটু অ্যাভারেজ কোয়ালিটির রুম এই দিকে যেগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখি কীরকম কী প্রাইস বলে। তো চলুন ফার্স্ট এখন যাই লহরী গেস্ট ইন। কি হলো, আমরা যে হোটেলটা আছি সেটা 4 স্কোয়ার হলিডেজ, ঠিক তার পাশেই হচ্ছে এই যে লহরী গেস্ট ইন। এই হচ্ছে এনাদের প্রিমিসেসটা, দেখে নিন একবার, বেশ সুন্দর লাগছে দেখতে। আর একদম কিন্তু মেন রোডের উপর, মানে আপনারা বাসে আসলে কিন্তু বাস কিন্তু একদম এইখানেই, খালি এইখানটায় বাস দাঁড়াবে, মানে এইরকম। আর আপনারা এখান থেকে ঢুকে করতে পারেন। তো চলুন ভেতরে যাই, গিয়ে ম্যানেজার বাবুর সাথে একবার কথা বলি, দিয়ে ওনার সাথে রুম টুম যদি দেখা যায় আপনাদেরকে দেখাচ্ছি। আর এই হচ্ছে এনাদের একটা ছোট্ট প্রিমিসেস, লহরী গেস্ট ইন। হোটেল লহরী গেস্ট ইনে আমরা এখন আছি। এনাদের একটা রুম দেখাবে আপনাদের। বোধহয় লিফট নেই না? ও দোতলা তো, লিফট নেই, ওই জন্যে সিঁড়ি দিয়ে ইউজ করতে হবে। আমি যাচ্ছি একটা রুম দেখি, দাদা নিয়ে যাচ্ছেন আমাদের। এটা হচ্ছে রুম নাম্বার 108। বাহ, বেশ বড় সড়ই আছে, খারাপ নয়। এদিকটা একটা মিরর, এখানটা কাভার্ড আছে জিনিসপত্র রাখার জন্যে।
তিনজন অনায়াসে শোয়া যাবে মোটামুটি, যা বেডের সাইজ আছে। এখানে দুটো চেয়ার দেওয়া আছে বসার জন্যে, একটা সোফা, এখানে একটা টিভি আছে, এখানটা একটা ছোট্ট টি টেবিল টাইপের রাখা আছে। আর এইখানে হচ্ছে এনাদের ব্যালকনিটা, দেখে একটু। আচ্ছা, এই ব্যালকনি থেকে বেশ যথেষ্ট বড় ব্যালকনি। আর আমরা যে হোটেলটা আছি, যেটা আপনারা দেখিয়েছি যে ফোর্টস্কয়ার, ঠিক তার অপোজিটই হচ্ছে এই হোটেলটা। আর আবারও বলে দিচ্ছি, এই যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা থেকে জাস্ট একটুখানি 1 মিনিট হেঁটে গেলেই হচ্ছে জাহাজবাড়ি। জাহাজবাড়ি থেকে এসে এখান থেকে সোজা ঢুকে এই যে লহরি গেস্ট হাউস। তো দাদার সাথে কথা বলে এনাদের ফোন নাম্বারটা আমি নিয়ে নিচ্ছি, আর কীরকম কী রুম প্রাইস আছে সেগুলো সবই বলবো। এইটা হচ্ছে বাথরুম, বাপরে তো বিশাল বড়, বিশাল বড় বাথরুম, কোমোড সিস্টেম আছে। এই ঘরটা কিন্তু গিজার নেই, যদিও দেখতে পাচ্ছি গিজার নেই, কিন্তু এসি আছে। এসি মোটামুটি কাজ করছে ভালোই, ঠান্ডা হয়ে আছে ঘরটা। চলুন আমরা নিচে গিয়ে একবার ম্যানেজার বাবুর সাথে কথা বলি। এখন মহিতোষ বাবুর সাথে আছি, ইনি এই হোটেলের, এই যে হোটেল লহরি গেস্ট ইন, এনার ম্যানেজার। এনার সাথে দুটো কথা বলে নিই একটুখানি। আগে আমাকে একটা কথা বলুন, আপনাদের মোটামুটি কতগুলো রুম আছে? 15খানা। 15টা। আর কোনো ট্যুরিস্ট পার্টি যদি আসতে চায় তাদের জন্য কোনো ব্যবস্থা, মানে আপনারা রান্নাবান্না করার? রান্নাবান্না আলাদা জায়গা, রান্নাবান্নার জায়গা আছে, খাওয়া দাওয়া, আচ্ছা, মানে ডাইনিং টেবিল সাজানো গোছানো। আচ্ছা। আর হ্যাঁ, সেটা তো আমি দেখলাম, এই ডাইনিং টেবিল আপনাদের তো রান্নাবান্না হচ্ছে। উল্টো দিকে রান্নাবান্না। আচ্ছা আচ্ছা। আর আপনাদের এরকম রুম কতগুলো আছে বললেন? 15টা। 15টা। আর কীরকম রেট আছে, মানে এসি নন এসি? সিজনের সময় 100-200 একটু ভাড়া থাকে, নর্মাল রেট হচ্ছে 750 টাকা। আচ্ছা। আর নন এসি, নন এসি আর এসি হলে 1250 টাকা। 1250 টাকা এসি। আর সিজন হলে আমরা সবাই জানি একটু 200-400 টাকা বাড়ি, এটা কিছু করার নেই, এটা সব জায়গায় 100-200 বাড়ে। হ্যাঁ, 100-200 একটুখানি হয়। আর আমি রুমটা তো আপনাদের দেখালাম, রুমটা যথেষ্ট সুন্দর, মানে বেশ বড় সড়ো রুম, বাথরুমটাও বেশ বড়। আর এই সবকটা রুমই কি আপনাদের সেম রুম? রুমের পার্থক্য হলে আমরা টাকা পয়সা নেব। আচ্ছা, আপনাদের কাপেল অ্যালাউ আছে, মানে অবিবাহিত কাপেল? কোনো যদি বয়স সঠিক সীমা থাকে, আধার কার্ড থাকে, আমরা অ্যালাউ হয়ে যায় কোনো। বাহ। আর শুধু মানে হোটেলটার মধ্যে যেটা দেখলাম, আপনাদের লিফটটা নেই, যেহেতু দোতলা হোটেল, দোতলা তো সিঁড়িটা দেখবেন একবারে ভালো সিঁড়ি। হ্যাঁ, বয়স্ক লোক উঠে যাবে। আর এখান থেকে আপনার সি বিচে যেতে কতক্ষণ লাগবে পায়ে হেঁটে? পায়ে হেঁটে হাইস্ট হলে 5 মিনিট। 5 মিনিট। সেটা আমরা কালকে গেছি, আমরাও দেখেছি 5-7 মিনিট মতন লেগেছে। এই সামনেই তো হচ্ছে জাহাজবাড়ির পাশ থেকে। ঠিক আছে, আমাদের খুব ভালো লাগলো। আপনি যদি একটা কার্ড দিয়ে দেন আপনার ফোন নাম্বারটা, তাহলে আমি ওখান থেকে আমার দর্শকদের একটু দেখিয়ে দিই। আচ্ছা, এইখানে হচ্ছে আমি কার্ডটা দিয়ে দিলাম, দেখুন নাম্বার টাম্বার সব দেওয়া আছে। আপনারা ডাইরেক্ট এনার সাথে যোগাযোগ করে নেবেন আর এনার সাথেই কথা বলে নেবেন। আচ্ছা, অনলাইনে ধরুন বুকিং করা, যদি সেই প্রসেসটা কি আছে, মানে কিছু অ্যাডভান্স? ফোনে কিছু অ্যাডভান্স করলে আমরা বিল সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবো। বিল সাথে সাথে পাঠিয়ে দেবো, হোয়াটসঅ্যাপের মাধ্যমে সব হয়ে যাবে। ফোন পেতে কিছু ফেলে দিলেন, আচ্ছা আচ্ছা, ব্যাস আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওনার বিল সঙ্গে সঙ্গে পাঠাবো। ব্যাস ব্যাস, ঠিক আছে, খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। খুব ভালো লাগলো। আপনারা অবশ্যই এই রুমগুলোকে কিন্তু দেখতে পারেন। আচ্ছা, লাহিড়ী গেস্ট ইন থেকে বেরিয়ে গেছি। এই যে লাহিড়ী গেস্ট ইন, ঠিক তার পাশে একটা দেখতে পাচ্ছি গোল্ডেন পিকক। এই যে গোল্ডেন পিকক, তাহলে এইটাই যাই। গোল্ডেন পিকক, এনাদের রেস্টুরেন্টও আছে। এই হচ্ছে বিল্ডিং। চলুন ভেতরে যাই, দেখি ম্যানেজার বাবুর থেকে ফোন নাম্বার পাওয়া যায় কি না। এখন সব রুমই বুক আছে ম্যাক্সিমাম, মানে প্রচণ্ড পিক সিজন তো, দেখি কি বলে। চলুন আমরা হোটেল গোল্ডেন পিককের কটা রুম দেখার জন্য যাচ্ছি। এই দাদা আমাদের ভাই নিয়ে যাচ্ছে আমাদের, চলো। আচ্ছা, আমরা এখন 201 নম্বর রুমটা দেখছি, হোটেল পিককের, গোল্ডেন পিকক। জুতো খুলে ঢুকছি, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, জুতো খুলে ঢোকার মতন।
এসি আছে, ফল সিলিংয়ের কাজটা দেখুন দারুণ। যা বেড আছে মোটামুটি 3 জন অনায়াসে হয়ে যাবে, কোয়ালিটি যথেষ্ট ভালো। এদিকে একটা টিভি দেওয়া আছে, এখানে আপনাদের লাগেজ রাখতে পারবেন। এখানে একটা ছোট্ট টি টেবিল আছে, এখানটা একটা সেলফ টাইপ রয়েছে। আর এবারে ওয়াশরুমটা একটুখানি দেখে নিই। বাহ, খুব সুন্দর। কোমোড, বেসিন, গিজার সবই রয়েছে। ওয়াশরুমটা যথেষ্ট বড়, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। ওয়াশরুম মোটামুটি দীঘার পাশাপাশি। হ্যাঁ, আচ্ছা এইটা কি ব্যালকনি? ও আচ্ছা, এখানে একটা ব্যালকনিও পেয়ে যাবেন। এই ব্যালকনি থেকে বেরিয়ে আপনারা এই ভিউটা পাবেন, একদম মেন রোডের ভিউটা। আর যেটা বললাম জাস্ট এখানেই একদম সামনেই হচ্ছে জাহাজ বাড়ি। আর এই হচ্ছে আপনাদের হোটেল ব্যালকনি থেকে একটা ভিউ। চলুন এবার একটু ম্যানেজার বাবুর সাথে গিয়ে কথা বলি, এই রুমের প্রাইস কীরকম হতে পারে। এটা একটু আটকে দিও, আর এনার পুরো ডিটেলস আমি দিয়ে দিচ্ছি। এই হোটেলেরই চলুন আরেকটা রুম ফাঁকা আছে, ভাই বললো চলো দেখে নিই, আপনাদেরকেও দেখিয়ে দিতে পারছি। চলুন দেখি। এটা একটা ডাবল বেডরুম, ওই আগেরটা যেটা দেখালাম ওটা ট্রিপল বেডরুম আছে, 3 জনে অনায়াসে শোয়া যাবে। এটা দেখি। আচ্ছা, এইটা হচ্ছে রুম নাম্বার 307। বাহ, বেশ ভালো। এসি আছে, এই পাশটা একটা আয়না, এইখানটা টিভি, সেলফ রাখা আছে। আর না, এটাও তো ট্রিপল বেডই, এটা একটু অন্য ক্যাটাগরি। বললো যে এরা যেহেতু এখানে ব্যালকনিটা নেই, রুমটার সাইজটা একটু ছোট, তার প্রাইসটা একটু কম হয়। দেখা যাক, ম্যানেজার বাবুর সাথে কথা বলে দেখবো। এখানে বিশাল বড় একটা আলমারি দেওয়া আছে মালপত্র রাখার জন্যে। আর ঠিক আলমারির পাশ থেকে এই দিকে হচ্ছে ওয়াশরুমটা, বেশ বড় ওয়াশরুম, যথেষ্ট বড়। কোমোড সিস্টেম, গিজার আছে, এবং সবচেয়ে বড় জিনিস যেটা, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন দেখি। হোটেলের ডেকোরেশনটা একবার দেখুন, কি সুন্দর, খুব সুন্দর ডেকোরেশন। এইসব হোটেলগুলো কিন্তু আমি ইউটিউবে চট করে দেখতে পাইনি, জানি না হয়তো থাকলেও থাকতে পারে, কিন্তু আমি দেখিনি। আমার ভিডিওতে এগুলো আপনারা পাচ্ছেন। এগুলো দেখুন, এটা একটা কমন ব্যালকনি। এই যে এই রুমটা দেখালাম, এখানে এনাদের পার্সোনাল ব্যালকনির দিকটা হচ্ছে এটা, আর এই দিকটা একটা রুমের পার্সোনাল ব্যালকনি, আর এইটা হচ্ছে কমন ব্যালকনি। কমন ব্যালকনি দিয়েও আপনারা এই মেন রোডের ভিউটা পাবেন। চলো এবার 301 আর 313 নেবেন, তাদের আলাদা আলাদা ব্যালকনি পাবেন। 301 আর 313, হ্যাঁ 301 313 জন্য কিন্তু আলাদা ব্যালকনি আছে। সেমভাবে নিচেও 201 213 জন্য আলাদা ব্যালকনি। ঠিক, মানে একতলা এবং দোতলায় একদম ব্যালকনির দিকে যে রুমগুলো রয়েছে সেগুলো নিতে চাইলে ওগুলো একটু কস্টিং বেশি পড়বে, কিন্তু আপনারা একটা ব্যালকনি পেয়ে যাবেন। চলুন দেখি এবার কীরকম রেট থাকে। আচ্ছা, আমরা এই গোল্ডেন পিককের ম্যানেজার বাবুর সাথে একটু কথা বলে নিই। খুব ভালো লাগলো আমাদের রুমগুলো, খুব ভালো লাগে। আপনার নামটা? হ্যাঁ, মিলন। আচ্ছা মিলনবাবু, বলছি আপনাদের কতগুলো মোটামুটি রুম আছে এই হোটেলে? 29টা রুম আছে। ক্যাটাগরি কীরকম আছে রুমে? ক্যাটাগরি আছে, ক্যাটাগরি আছে, আচ্ছা, ডাবল বেড আছে, আচ্ছা, নর্মাল রুম আছে, নন এসি। আচ্ছা, মানে অনেক রকমই নন এসিও আপনাদের আছে। তো মোটামুটি আমরা জানি দীঘাতে তো আপ ডাউন করেই, রেট আপ ডাউন করে, ফিক্স সিজন হোক বা ইয়ে হোক। তো আপনার মোটামুটি কীরকম রেট, মিনিমাম কীরকম রেট আছে আর ম্যাক্সিমাম কীরকম রেট আছে কীরকম রুমের জন্য? 800 থেকে স্টার্ট নন এসি। আচ্ছা, এবারে সিটি বাইক বা শনিবার এটা একটু হাই হবে।
ওই 800টা বেড়ে মোটামুটি কি 1000-1200 কি 1000 টাকার মতন বাড়ে, 200-300 টাকা। আচ্ছা, গ্রাউন্ড ফ্লোরে। এবারে স্ট্যান্ডার্ড এসি রুম থাকে 1500 টাকা। আচ্ছা ওটা সিজন ওয়াইজ বেড়ে যায় 1850, 2050 এরকম হয়। আচ্ছা, স্ট্যান্ডার্ড এসি রুম বলতে আমি যেটা দেখলাম সেটা কি? ব্যালকনি রুম ছাড়া যেটা দেখলেন, ব্যালকনি রুম ছাড়া যেটা দেখলাম ওইটা 1500 টাকা মোটামুটি অ্যাভারেজ রেট থাকে, এবারে সিজন ওয়াইজ বাড়ে, সিজন ওয়াইজ একটু বাড়ে। আচ্ছা আর ব্যালকনি রুম যেটা থাকে ওটা 1850 রেট থাকে। আচ্ছা আচ্ছা এবারে সিজন ওয়াইজ ওটা 2500 থেকে 2800 টাকা। আচ্ছা আচ্ছা, মানে 1850 মতন মোটামুটি থাকে, ওটা 2500-2800 টাকা এরকম চলে যায়, যেটা ব্যালকনি আছে। রুমগুলো দেখলাম যথেষ্ট ডবল ভালো। বেড এসি যেটা আছে উপরে আছে ভালো স্ট্যান্ডার্ড রুম, ডবল বেড এসি, ওটা নরমাল রেট থাকে 2250। 2250। আচ্ছা এবারে সিজন ওয়াইজ বেড়ে ওটা 3050 বা 3250 হয়ে যায়। আচ্ছা, এইগুলো কি ইনক্লুডিং জিএসটি বলছেন সব নাকি? including। ইনক্লুডিং জিএসটি। আচ্ছা, আপনাদের অনলাইনে বুকিং করার অনলাইনে বুকিং করে যারা আসেন তাদের জন্য একটা ট্রিপ থাকে, সেখানে বাথরুমের কিছু জিনিস, টেবিল, ব্রাশ, এসব কাজ, জল, এটা আমাদের মানে ম্যান্ডেটরি থাকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কমপ্লিমেন্টারি। আচ্ছা আচ্ছা আর আমাদের পার্সোনাল রেস্টুরেন্ট আছে, আচ্ছা মেনু কার্ড প্রতি রুমেই আছে। আচ্ছা। যারা রান্নাবান্না করতে চান বা কিছু নিয়ে আসলেন, চিকেন বা মটন কিছু নিয়ে আসলেন রান্না করতে চান, ওটাও ফেসিলিটি আমাদের আছে। ওটাও করে দেয়। আর যদি কোনো ট্যুরিস্ট কোনো পার্টি আসে, বাচ্চা, কোনো অসুবিধা নেই, ওনারা আগে থেকে বলে সেইভাবে যদি ফাঁকা থাকে তাহলে আমরা book করি। আর তারা কি রান্না বান্না করে খেতে পারেন নাকি? উপরে ছাদে আমাদের রান্নার ঘর আছে, আচ্ছা। চেয়ার টেবিল দেওয়া আছে, বাহ। ফ্যান আছে, তারপরে জল আছে, লাইট ফ্যান সব কিছু আছে, বাথরুম আছে। আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো লাগলো। আপনাদের একটা কার্ড তাহলে দিয়ে দিন, আমার দর্শকরা আপনার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নেবে এই কার্ডের মাধ্যমে। এই কার্ডের যে ফোন নাম্বার আছে আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে ফোন নাম্বার আছে, ওটা আমাদের ওনারের নাম্বার আছে। আচ্ছা আর সেকেন্ড যে নাম্বার আছে ওটা রিসেপশনের নাম্বার। আচ্ছা আচ্ছা, এই প্রথম যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে, সব থেকে বেটার। আচ্ছা। ওনাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারবেন এবং রেটটা নিয়ে ডিসকাস করতে পারবেন। আচ্ছা আচ্ছা, তো প্রথম নাম্বারটা কলই উনি প্রেফারেন্স দিচ্ছেন যে প্রথম নাম্বারটা যদি কল করেন ওটা বেস্ট হবে, আর যদি বাই চান্স না পান তাহলে দ্বিতীয় নাম্বারটা আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা অ্যাকচুয়ালি সার্ভিসের জন্য রেখেছি দ্বিতীয় নাম্বারটা। আচ্ছা আচ্ছা, সেকেন্ড নাম্বারটা ফর সার্ভিসিং। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। নিশ্চয়ই আমার দর্শকরা আপনার কাছে আসবে, ঠিক আছে? একটু রেস্টুরেন্টটা একবার দেখিয়ে দিই। রেস্টুরেন্টের মেনু কার্ড প্রত্যেকটা ঘরেই রয়েছে, সেখান থেকে আপনারা অর্ডার দিলে। আচ্ছা, আপনাদের রুম সার্ভিস অ্যালাউ আছে না? হ্যাঁ, রুম সার্ভিস অ্যালাউ আছে, বা এখানে বসেও খেতে পারেন। তো ম্যানেজারবাবু কি বললেন আপনারা দেখলেন, যেটা আমি ব্যালকনি ছাড়া যে রুমটা দেখালাম সম্ভবত 307, তো সেই রুমটা আপনার এখন প্রাইস আছে 1500 টাকা। আর সিজন অনুযায়ী একটু কম বেশি এটা হয়। এটা দীঘাতে আমরা জানি প্রত্যেকটা নর্মাল ব্যাপার, দীঘাতে প্রত্যেকটা হোটেলেরই এটা হয়। আর আপনার যেটা ব্যালকনি উইথ ব্যালকনি যেটা দেখালাম সেটা হচ্ছে আপনার 1850 টাকা। এইগুলো কিন্তু ইনক্লুডিং জিএসটি, ঠিক আছে? এগুলো আপনার এবারে একটু বাড়বে, বা যদি একদম অফ সিজন থাকে হয়তো একটু কথা বলে এনারা হয়তো একটু কম বেশি একটু করে দিতেও পারেন, ঠিক আছে? সেটা আপনারা দেখে নেবেন। তো আমাদের খুব ভালো লাগলো রুমগুলো, আমি অবশ্যই রেকমেন্ড করব একদম হোটেল গোল্ডেন পিকক। হোটেল গোল্ডেন পিকক থেকে বেরিয়ে দিয়ে এর ঠিক পাঁচটায় আরেকবার যাই, দেখি কি আছে। হোটেল সি কুইন, এটা হোটেল না রেস্টুরেন্ট বুঝতে পারছি? হোটেল হ্যাঁ, হোটেল সি কুইন। চলুন এটাও দেখিয়ে দিই। এগুলো তো আমি যখন আসতে চাই তখন এই সবগুলো আমি ভিডিও কিছুই খুঁজে পাই না। এগুলো কিন্তু লোকেশন ওয়াইজ যথেষ্ট ভালো এবং স্ট্যান্ডার্ড রুম, অনেকটাই কম দাম একদম সি বিচের ধারের থেকে। হোটেল সি কুইনে ঢুকছি। হোটেল সি কুইনে আমরা আছি। এখানে এই যে চেক আউট টাইম, চেক ইন টাইম এখানে দেওয়া আছে। তো চলুন এখানে দু একটা রুম যদি দেখা যায় আপনাদের সাথে শেয়ার করি। সি কুইনে আমরা এখন 301 নম্বর রুমটা আমরা একবার একটু দেখে নিচ্ছি। আচ্ছা, এই হচ্ছে রুম। 3 জন এখানে অনায়াসে শুয়ে পড়তে পারবে। এখানে একটা আয়না দেওয়া আছে, আর এইদিকে সম্ভবত একটা ব্যালকনি। এটা ও হ্যাঁ, পার্সোনাল ব্যালকনি কিন্তু পুরো ঘেরা,
মানে এটা কেউ ব্যবহার করতে পারবে, খুব ভালো এটা। আচ্ছা, এদিকে একটা কাবার্ড রয়েছে দেখতে পাচ্ছি জিনিসপত্র রাখার জন্যে। আর এই হচ্ছে বাথরুম, এখানে গিজার আছে। এই হচ্ছে বাথরুম, দেখে নিন। খুব একটা ছোটও নয় আবার খুব একটা বড়ও নয়, মোটামুটি ঠিকই আছে। এখানটা একটা টিভি রয়েছে। চলুন, আপনাদেরকে আমরা কোনো হোটেলে রিভিউ দেবো না, ভিডিও করছি, বুঝতে পারবেন, নিজেরাই রিভিউ হ্যাঁ হিসেবে বেছে নেবেন। একদম কোনটা ভালো কোনটা মন্দ আপনারা দেখে নিন। আমি পুরোপুরি একদম আসল যে দাম এবং আসল যে কোয়ালিটি সেই জিনিসগুলো আমি তুলে ধরছি। এটা হচ্ছে 302 নম্বর রুম। এই একটা বেড আছে, এখানেও 3 জন শোয়া যাবে। রুমটা যথেষ্ট বড়। এখানে একটা আয়না রয়েছে, এই পাশে একটা আলমারি আছে জিনিসপত্র রাখার জন্যে। আর এই হচ্ছে ওয়াশরুম, দেখে নিন। এখানে একটা গিজার রয়েছে, এখানে কমোড আছে, বেসিন, আয়না সবই রয়েছে। এখানে একটা টিভিও আছে আর এসি তো আছে। চলুন এবার একটু ম্যানেজার বাবুর সাথে দেখি এটা রুমগুলো কীরকম ভাড়া উনি নেন। চলুন এবার দাদার সাথে একটু কথা বলে নিই। দাদা আপনার নামটা বলুন। আমার নাম দিলীপ গিরি। দিলীপ গিরি, আচ্ছা আচ্ছা। যে রুমগুলো আমরা দেখালেন এটা কীরকম কী প্রাইস আছে যদি বলেন। ওটা এসিও করে দেওয়া হয়, নন এসিও করে দেওয়া হয়। আচ্ছা যে সময় যেরকম ভাড়া হয়, ভাড়া উপর নিচে হয়। আচ্ছা, মানে নর্মাল ভাড়া 600, 600। আর এসি 1000 টাকা। এসি হলে 1000 টাকা, মানে আর পিক সিজনে একটুখানি হয়তো বাড়ে। বাড়ে আচ্ছা, 200-300 টাকা, 300 টাকা। 200-300 টাকা হয়তো এদিক ওদিক, সেটা সব হোটেলই হয়। হ্যাঁ, আর মানে মোটামুটি আপনার নন এসি যদি নেওয়া হয় তাহলে 600-র মধ্যে, আমার 600-700 মধ্যে। 600 থেকে 700-র মধ্যে চলে আসবে, তাই? আচ্ছা আচ্ছা। আর এখানে হচ্ছে আপনার ফোন নাম্বার আছে। হ্যাঁ, এই নাম্বারটা ফোন আমার নাম্বারটা নাম্বার। আচ্ছা, এখানে ফোন নাম্বার এখানে রয়েছে। এই যেটা এই পিঙ্ক কালারের যেটা আছে না, হ্যাঁ হ্যাঁ, মানে এইটা 9737। আচ্ছা, এই নাম্বারটা হচ্ছে ওনার নাম্বার। আপনারা এই নাম্বারে অবশ্যই আগে যোগাযোগ করে নেবেন, আপনারা ডিটেলসে কথা বলে নেবেন। আর বুকিং প্রসেস কীরকম আছে যদি একটু বলেন। আপনি ফোন করে যদি বাড়ি থেকে ফোন করে অনলাইনে কিছু টাকা পাঠালে আমি বিল করে সঙ্গে সঙ্গে বিল পাঠিয়ে দেওয়া। আচ্ছা, ঠিক আছে। আর অ্যাডভান্স করার কিছু কোনো ব্যাপার আছে যে এত পার্সেন্ট করতে হবে? এমন না, সেরকম কিছু নাই। কিছু সামান্য কিছু টাকা দিয়ে দিই। অ্যাডভান্স করতে পারেন। আচ্ছা আচ্ছা। আর অনলাইন সাইট যেগুলো হয়, যেমন ধরুন মেকমাইট্রিপ, না না, সেগুলো অনলাইন সাইটগুলো এখনো পর্যন্ত চালু হয়। চালু হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। আপনার রুমগুলো দেখলাম, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। ধন্যবাদ। ঠিক আছে, আচ্ছা আপনারাও দেখলেন। আবার কার্ডটা একবার দেখিয়ে দিচ্ছি। আপনারা ডাইরেক্ট একদম ফোন করে যোগাযোগ করতে পারেন এই হোটেলে, হোটেল সি কুইন। এর আগে যে ভিডিওগুলো আমি করেছিলাম আমাকে অনেকেই কমেন্ট করেছিলেন যে 500-600 টাকার মধ্যে রুম নেই, একটু কম পয়সায় রুম হয় না। তো দেখুন, কম পয়সার রুম যদি নিতে চান তাহলে কিন্তু একটু কম পয়সার কোয়ালিটি মেনটেন করতে হবে। কিছু করার নেই, যে হাইফাই রুম নেবেন কম পয়সা তা তো হয় না। ইনি যেমন বললেন নন এসি 600 টাকায়, তো তাদের রুম কোয়ালিটিগুলো আমি দেখালাম, তাদের বাথরুমগুলো আমি দেখালাম। টাকা অনুযায়ী রুম ঠিক আছে, কিন্তু কোয়ালিটি কিন্তু অতটা বেটার নয়। এবার আপনারা বুঝে সেটা মানে আপনাদের নিজস্ব সিদ্ধান্ত নেবেন। চলুন এরপরে আমরা এর ঠিক পাশের হোটেলটা একবার যাই। দেখুন, আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি এই যেটা এতক্ষণ বলছিলাম জাহাজবাড়ি। ঠিক জাহাজবাড়ির উল্টো দিকেই আছে হোটেল মোহন প্যালেস। মোহন প্যালেসে ভিডিও আমাদের করতে দিল না, বললো যে আমাদের এখন নতুন যে মালিক এসছে সে অ্যালাউ করছে না। তাই ইউটিউবে যে ভিডিওগুলো আছে মোহন প্যালেসে সেটা নাকি আগের মালিকের, আমাদের বললেন। ঠিক জাহাজবাড়ির উল্টো দিকে আরেকটা হোটেলে আমরা ঢুকছি। হোটেলটার নাম হোটেল সীতারাম ভবন। এই দেখুন, হোটেল সীতারাম ভবন। চলুন দেখি, গিয়ে কথা বলি। এখানে রেস্টুরেন্ট আছে দেখতে পাচ্ছি, খাওয়া দাওয়া হচ্ছে। এই হোটেলের এখানে বড় বড় করে লিখে রেখে দিয়েছে ঘর খালি নেই। তো আমি একটা কার্ড জোগাড় করেছি, আপনাদেরকে কার্ডটা দিয়ে দিচ্ছি সীতারাম ভবনের। আপনারা চাইলে ডাইরেক্ট যোগাযোগ করে দিতে পারেন। আর লোকেশান তো আমি দেখিয়ে দিলাম,
একদম সি বিচের, এই সি বিচ যেতে হয়তো খুব বেশি হলে এখান থেকে আপনার মিনিট 5-6 টাইম লাগবে। আর এনাদের এখানে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্ট ফেসিলিটিও পেয়ে যাবেন। বাস এখানেই দাঁড়ায়, এখান থেকেই আপনারা নামতে পারবেন যদি বাসে আসেন। আর এই হচ্ছে জাহাজবাড়ি, আর এই হচ্ছে হোটেল সীতারাম ভবন। চলুন এবার এর পাশেরটাই যাই। সীতারাম ভবনের ঠিক পাশে মনোরমা গেস্ট ইন, এই হচ্ছে এনাদের বিল্ডিং, মনোরমা গেস্ট ইন। চলুন দেখি, এনাদের থেকেও একটা কার্ড যদি পাওয়া যায় আপনাদের সাথে শেয়ার করে দেবো। আর এই হচ্ছে জাহাজবাড়ি, এই জাহাজবাড়ির এই পাশ থেকে রাস্তা গেছে সমুদ্রের দিকে, মিনিট 5-6 আপনার হাঁটতে টাইম লাগবে। চলুন দেখি ভেতরে গিয়ে। হোটেল মনোরমা গেস্ট ইন, এনার কার্ডটা আমাকে দিলেন একজন, এইখানে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে একবার জেনে নিন কীরকম কী প্রাইস আছে কি না আছে। কারণ এখানেও ম্যানেজার বাবু না থাকাতে আমাদেরকে যারা আছেন তারা ঠিক কিছু বলতে চাইছেন না। এনাদের গ্রাউন্ড ফ্লোরেও দেখছি রুম আছে, আর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর অনেকগুলো ফ্লোর আছে, আপনারা একটু কথা বলে নিন। এখানে দেখুন চেক আউট টাইম, চেক ইন টাইম সমস্ত কিছু এখানে ডিটেলসে দেওয়া আছে। লোকেশান ওয়াইজ খুব ভালো, আমি আবারও বলছি যথেষ্ট ভালো লোকেশান। এখানে কিন্তু আপনারা সি বিচের ধারে এখন নিতে গেলে অনেক প্রাইস, তো আমি এই ভিডিওগুলোতে আমি চেষ্টা করছি যে একটু কম প্রাইসে হোটেল দেখাতে। তো এগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আপনার সি বিচের ধারের থেকে অনেক কম, অনেকটাই কম আপনারা পাবেন। আর এই জাহাজবাড়ির আশেপাশে যে হোটেলগুলো আছে সেগুলোই আজকে আমি এই ভিডিওতে তুলে ধরছি। তো এই হচ্ছে মনোরমা গেস্ট ইন। চলুন এবারে মনোরমা গেস্ট ইনের থেকে বেরিয়ে তার পাশের হোটেলটায় যাই। আমরা ঠিক এর পাশের রুমে পাশের হোটেলটায় চলে এসেছি। এটা হচ্ছে হোটেল মার্লিন, এই হচ্ছে এনাদের প্রপার্টি। লিফট আছে, বাইরে থেকেই বোঝা যাচ্ছে। এই পাশটা রেস্টুরেন্ট ওনাদের, আর এদিকে রিসেপশন। দেখি এনারা অ্যালাউ করেন কিনা। এই যে হোটেল নিউ মার্লিন, না হোটেল মার্লিন, আচ্ছা হোটেল মার্লিনের এটা রিসেপশন এরিয়া। তো আমাদের একটা রুম ওনারা দেখাচ্ছেন, চলুন দেখি। রিসেপশন এরিয়াটা খুবই সুন্দর, ইন্টেরিয়ারটাও বেশ ভালোই লাগছে, একটু অন্যরকম। এই পাশটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট। আপনাদের লিফট আছে না? লিফট আছে তো। আচ্ছা এনাদের কিন্তু লিফট আছে, আমরা যদিও সিঁড়ি দিয়ে উঠলাম জাস্ট ফার্স্ট ফ্লোরে বলে, কিন্তু অসুবিধা নেই, আপনারা লিফট ব্যবহার করতে পারবেন। লিফটটা এখন খুবই দরকার, একটু যেগুলো দোতলা তিনতলায় ওঠার হোটেলগুলো। আচ্ছা এইটা একটা 107 নম্বর রুম আপনাদের দেখাচ্ছি। এই রুমটা নন এসি রুম, আর যত এসি রুম সমস্ত আজকে বুক আছে, তাই এসি রুম দেখানো সম্ভব হচ্ছে না। কিন্তু মোটামুটি রুমের কোয়ালিটি আপনার একই থাকবে, ক্যাটাগরি একই থাকবে, জাস্ট এসি থাকবে। তো দেখুন এই রুমে প্রবেশ করার পরই একটা 3 জনে অনায়াসে শুতে পারবেন এরকম একটা বেড রয়েছে। এখানে ওনারা কমপ্লিমেন্টারি কিছু জিনিস দিয়ে রেখেছেন, সাবান, শ্যাম্পু। উপরে পাখা চলছে, কিন্তু সত্যি কথা বলতে নন এসি হলেও যথেষ্ট ঠান্ডা রুমটা, যথেষ্ট ঠান্ডা। এখানে একটা টিভি রয়েছে, এখানটা আপনার কাবার্ড রয়েছে, এখানে আপনারা জিনিসপত্র রাখতে পারেন। আপনাদের অনেক বড় কাবার্ড আছে, 3টে সেলফ। আরেকটা হ্যাঁ, এইদিকে একটা ব্যালকনি রয়েছে। সমুদ্র থেকে এসে বিশেষ করে জামা কাপড় তো শুকাতে হয়, তাই শুকানোর জন্য কিন্তু এই ব্যালকনিটা খুবই কাজে লাগবে। আরেকটা যেটা না দেখালেই নয় তা হচ্ছে ওয়াশরুম, যেটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা এইদিকে একটা আয়না রয়েছে, আর এই হচ্ছে ওয়াশরুম, দেখে নিন। আচ্ছা এই ওয়াশরুমে আপনার গিজার নেই, কিন্তু
অন্যান্যগুলোতে অবশ্যই গিজার পেয়ে যাবেন, যেখানে আপনি এসি পাবেন সেখানে গিজারও পাবেন। এইখানে বেসিন, নিট অ্যান্ড ক্লিন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খারাপ নয়। একটা কথা আমাদের খুব ইম্পর্টেন্ট কথা বললেন, কোনো রুমেই গিজার নেই, কিন্তু গরম জল যদি লাগে ওনারা বললেই উইদিন 5 মিনিটস আপনাকে গরম জল রেডি করে দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। খুব ভালো লাগলো। এই হচ্ছে ওনাদের দেখুন ইন্টেরিয়ারটা। আর ওই সোজা বোঝা দেখা যাচ্ছে লিফট, তাই তো? ও একদম সোজা আছে লিফট ওইখান থেকে। তো আমরা লিফট দিয়ে আসেনি, সিঁড়ি দিয়ে উঠেছি একতলা বলে। তো চলুন রিসেপশনে যাই, গিয়ে একবার কথা বলে দেখি। এখানে দেখুন লিফট আছে, এই লিফটটা ব্যবহার করতে পারেন। আর এখানে চেক ইন টাইম, চেক আউট টাইম এগুলো দেওয়া আছে। আর এই হচ্ছে এনাদের রেস্টুরেন্টটাও একবার দেখে নিন, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং ইন্টেরিয়ারটাও খুবই ভালো। চলুন দেখি ম্যানেজার বাবু কি বলেন। আচ্ছা চলুন, আমি তাহলে এই হোটেল মার্লিন, এখানে আমি ফোন নাম্বারটা আপনাদের দিয়ে দিচ্ছি। দেখুন ওই ফোন নাম্বারটা না, হ্যাঁ, প্রথমটা কাটা আছে, দ্বিতীয় নাম্বারটা, এই দ্বিতীয় নাম্বারটায় আপনারা ডাইরেক্ট কল করে ওনাদের সাথে সমস্ত বিষয় জেনে নেবেন, কি প্রাইস আছে না আছে সমস্ত বিষয়। আর আমি একটুখানি জাস্ট জিজ্ঞেস করছিলাম আপনাকে যে আপনাদের কটা রুম আছে মোটামুটি? 47টা রুম আছে। আর সব তার মধ্যে নন এসি কতগুলো আছে? 18টা নন এসি, বাকিগুলো সব এসি। আর ক্যাটাগরি কি সব একই আছে মোটামুটি? যে রুম দেখলাম সব সেম রুম, এসি রুম। আর কি রকম দাম মোটামুটি? নন এসি বাজেট আছে 1000 টাকা, 1000 টাকা ধরে রাখুন। নন এসি 1000 টাকা। মানে এটা কি মানে অফ সিজনের কথা বলছেন নাকি একদম টপ সিজনে? সিজনে সিজনে 700-800। আচ্ছা আচ্ছা, অফ সিজন হলে একটু তো কথাবার্তা বলে একটু নেগোসিয়েবল করে তখন যেমন রেট আছে 700-700 মধ্যে চলে আসবে। আর এসি হলে পরে এসি 1500-1600, এসি 1500 থেকে 1600। আর যদি একটু অফ সিজন হয় তাহলে একটু কম সম হয়ে যাবে। হ্যাঁ, ডিলাক্স রুম একটা আছে আমাদের, ওটা 2022 টাকা করে, ওটা মানে কন্টেন্ট সাইড। আচ্ছা, কটা বেড আছে ডিলাক্সে? ডিলাক্সে আমরা 6খানা রুম আছে, মানে সিঙ্গেল বেডের রুম, 3 জন করে থাকতে পারে। ও সিঙ্গেল বেড করে 6টা রুম আছে ডিলাক্সে, ওটা একদম আপনার ফ্রন্টে আছে। তারপরে সেকেন্ড। আচ্ছা আচ্ছা, ফ্রন্ট ব্যালকনি পাবে নাকি ওটা? আচ্ছা আচ্ছা, ওগুলো ব্যালকনি আছে। ওইগুলো আপনার কত বললেন? 2200 করে ওগুলো পড়বে। এবার একটু নেগোসিয়েবল, একটু হ্যাঁ, দামের ব্যাপারটা একটু অফ সিজন বা অন সিজনে একটা কেটেই হয়। অফ সিজনে কমে যাবে, সিজনে 2200, সিজনে ধরো 800-1600 কমে হয়ে যাবে। অফ সিজনে 1800-1600 চলে আসবে। প্যাকেজগুলো 1200 টাকা। বাহ, ধন্যবাদ, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, থ্যাংক ইউ। চলুন তাহলে হোটেল মার্লিনের আরেকবার আপনাদের দেখিয়ে দিই কার্ডটা। এনাদের সাথে কথা বলে বেশ ভালো লাগলো। দেখি এরপরে আপনাদের এর পাশে একটা রুমে, একটা হোটেলে নিয়ে যাই। এই দেখুন আমরা হোটেল আস্থা থেকে বেরাচ্ছি, সেই একই রকম ব্যাপার, মালিকের বা ম্যানেজার যে বলুন সেই একই কথা, যে আমরা মানে হোটেল দেখাতে চাই না বা রিভিউ করাতে চাই না, এই কারণেই যে এক একজন আছেন মানে এত কম দামে বলে দেন, মানে 400 টাকা 500 টাকায়, তার জন্য সত্যিই ম্যানেজারদের বা মালিকদের খুব অসুবিধার মধ্যে পড়তে হয়। তার জন্য একটা মন কষাকষি হয়, সেই কারণে ইনিও আমাদের রিভিউ দিতে চাইলেন না। তো জানি না কেন করেন এটা, কিছু ভিউ পাওয়ার উদ্দেশ্যে এরকমভাবে করে দেন, তারপরে সত্যি কথা মানে এই হোটেলগুলোর পক্ষে খুব অসুবিধা হয়ে যায়। তো আমার ভিডিওতে আপনারা একদম সম্পূর্ণ খাঁটি একদম ম্যানেজারের মুখ থেকেই শুনবেন। আমি নিজের মুখে খুব কমই বলি যে কত প্রাইস আছে, যা বলছে দেখুন সব ম্যানেজাররাই বলছেন কত প্রাইস আছে কি না আছে, তাই একদম খাঁটি নিউজটা আপনি পাবেন। চলুন আজকের মতন এখানেই ভিডিও শেষ করছি। যদি আপনারা আমাকে আবার উদ্বুদ্ধ করেন তাহলে আবার আমরা বেরিয়ে যাব কোনো একদিন এরকমই আপনাদেরকে আরও হোটেল শেয়ার করতে। টাটা।